ওয়েলকাম টু মাই ক্লাস। দশম শ্রেণী কোষে দেখি 25 উচ্চতা ও দূরত্ব নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি করাবো। পরপর 3টে ভিডিওতে আমি এই 1-এর দাগ থেকে এই 15-র দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 16-র দাগ থেকে। তো তোমরা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে চলো 16 দাগের অঙ্কে কি বলা আছে দেখা যাক। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। অঙ্কে বলা আছে দেখো, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়। প্রথমে আমরা একটা সমতল এঁকে নেব। দেখো, একটা স্তম্ভ আছে, স্তম্ভটাও এঁকে নেব। মনে করো স্তম্ভ এইটা, এর নাম দিয়ে দেব এ বি, আর এটার নাম দিয়ে দেব সি। তাহলে 45 ডিগ্রি যখন কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে কোনটা কোন দিকে হবে দেখো। সূর্য যদি এখানে থাকে, এবি হচ্ছে স্তম্ভ, আর সূর্য এদিক থেকে কিরণ দিচ্ছে, তাহলে এই যে এবি স্তম্ভ আছে এর ছায়া দৈর্ঘ্য নিশ্চয়ই গোড়া থেকে এদিকে হবে। তাহলে সি বিন্দুতে 45 ডিগ্রি উন্নতিকোণ তৈরি হচ্ছে। তাহলে এই যে কোণটা পেলাম এই কোণের মান হয়ে গেল 45 ডিগ্রি। এরপরে অঙ্কে বলা আছে দেখো, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। দেখো এবার বলছে 30 ডিগ্রি উন্নতিকোণ, এই 30 ডিগ্রিটা আমরা কোন দিকে নেব? সি থেকে ডান দিকে নেব না সি থেকে এই বাঁ দিকে নেব? দেখো এইটা হচ্ছে, এই যে বি কোণ হচ্ছে সমকোণ, ঠিক আছে, 90 ডিগ্রি। তাহলে যত কোণের মান বেশি হবে তাহলে 90 ডিগ্রির দিকে আসে। কারণ দেখো এটা আছে এরকম 45 ডিগ্রি কোণ করে আছে। মনে করো কোণের মান বেশি হলো, এবার 60 ডিগ্রি হলো, তাহলে এরকম হবে, আবার 70 এরকম হবে, সরে আসবে। দেখো যত কোণের মান বাড়ছে 90 ডিগ্রি সমকোণের দিকে আসছে, আবার 80 হলে এই 90 হলে পুরো সোজা হয়ে যাবে। ঠিক আছে, তো কোণের মান যখন বেশি হয় তখন 90 ডিগ্রির দিকে আসবে। কিন্তু এখানে দেখো বলেছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হলে কি হবে? এই 90 ডিগ্রি থেকে দূরে যাবে, অর্থাৎ এখানে আছে 45 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, তাহলে 30 ডিগ্রি হলে নিশ্চয়ই এদিকে যাবে। তাহলে আমরা এদিকে আঁকবো। তার জন্য দেখো এই যে সমতলটা, এই সমতলটা আমরা একটু বাড়িয়ে নেব। এটা মনে করো ডি বিন্দু নাম দিয়ে দিলাম। তাহলে 30 ডিগ্রি কোণটা তৈরি হচ্ছে এখানে যে উন্নতি কোণ। তাহলে এই কোণের মান হবে 30 ডিগ্রি। দেখো যখন 45 ডিগ্রি উন্নতিকোণ তৈরি হচ্ছে তখন ছায়া দৈর্ঘ্য কিন্তু বিসি, এখান থেকে এইটুকু। আবার যখন উন্নতিকোণ 30 হচ্ছে তখন ছায়া দৈর্ঘ্য 60 মিটার বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই পর্যন্ত ছিল, ছায়া দৈর্ঘ্য বেড়ে হয়ে গেল, দেখো এই ডি পর্যন্ত হয়ে গেল। তাহলে বাড়লো কোনটা? এখান থেকে এইটুকু। সেটা কতটা? বইতে বলা আছে দেখো 60 মিটার বেশি। তাহলে এটা হচ্ছে 60 মিটার। আমাদের উত্তর চেয়েছে যে স্তম্ভের উচ্চতা কত, অর্থাৎ এবির মান আমাদের বের করতে হবে। দেখো এখানে কিন্তু দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে ছোট ত্রিভুজ দেখো এ বি সি একটা ত্রিভুজ, আরেকটা আছে দেখো এ বি ডি একটা বড় ত্রিভুজ। তো আমরা কোনটা কি ধরেছি এটা একটু আমাদের লিখে নিতে হবে। দেখো ধরি স্তম্ভের উচ্চতা এবি আর উন্নতি কোণ প্রথম দেখো 45 ডিগ্রি উন্নতি কোণ, তাহলে এ সি বি হবে, এ সি বি সমান 45 ডিগ্রি। এবং কোণ দেখো এ ডি বি, ঠিক আছে, এ ডি বি কত ডিগ্রি? এটা 30 ডিগ্রি আছে। আর কি বলা আছে দেখো, এই সিডি সমান আমরা 60 মিটার লিখতে পারি, অতএব সিডি সমান 60 মিটার। আর কিছু বলা নেই, ঠিক আছে। এবারে দেখো আমরা যেহেতু এবির মান আমাদের বের করতে হবে, তো প্রথমে আমরা নেব দেখো এই ছোট ত্রিভুজটা, অর্থাৎ এই এ বি সি, দেখো এ বি সি এই ত্রিভুজটা আমরা নেব। তো এই ত্রিভুজের দেখো এটা তো সমকোণ,
আর সূক্ষ্মকোণ হচ্ছে এইটা 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো এই কোণের সাপেক্ষে লম্ব হবে এইটা, এবি হচ্ছে লম্ব আর বিসি হবে ভূমি। তাহলে লম্ব আর ভূমির মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কী বলো তো, ট্যান। তাহলে এখানে আমরা ট্যান নিয়ে অঙ্ক করব। তার আগে লিখে নেব, দেখো সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, কারণ ভূমিটা এখান থেকে এইটুকু। তাহলে লম্ব বাই ভূমি এটা হবে দেখো ট্যান, আর এখানে এটা কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি নিয়ে নেব। ট্যান 45-এর মান হচ্ছে 1 এবি বাই বিসি। তো আমরা যদি এবার বর্গগুণন করে দিই, অতএব বিসি দেখো 1-এর সঙ্গে গুণ হলে বিসি হয়ে যাবে, সমান এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1-এর সঙ্গে এবি গুণ করলেও এবি হয়ে যাবে। এইটা আমি 1 নং লিখে রাখলাম। এবারে দেখো আমরা এই বড় ত্রিভুজটা নেব, সেটা হচ্ছে এ, এই বি ডি, এই বড় ত্রিভুজটা নেব। তাহলে লিখে নেব সমকোণী ত্রিভুজ, দেখো আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই। তাহলে এখানেও দেখো সূক্ষ্মকোণ কিন্তু এই 30 ডিগ্রি, তাহলে এই সূক্ষ্মকোণ 30 ডিগ্রির সাপেক্ষে দেখো লম্ব হবে এবি আর ভূমি কিন্তু এবারে দেখো এখান থেকে এই পর্যন্ত হবে ভূমি, অর্থাৎ বিডি হবে ভূমি। তাহলে দেখো লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিডি হবে ভূমি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটাও ট্যান নিয়ে নেব, লম্ব বাই ভূমি যেহেতু নিয়েছি। ট্যান এটা কিন্তু এটা কত ডিগ্রি বলেছিল, 30 ডিগ্রি উন্নতি কোণ, ঠিক আছে। তাহলে এটা 30 ডিগ্রি উন্নতি কোণ নিয়ে নিলাম। ট্যান 30-র মান আছে দেখো 1/√3, আর উপরে দেখো এবি যেমন আছে থাক, আমরা বসিয়ে রাখলাম। বিডি দেখো বিডি বলতে এখান থেকে এই পর্যন্ত বোঝাচ্ছে, কিন্তু মিডিলে একটা বিন্দু আছে সি। তাহলে এই বিডি সমান আমরা লিখতে পারি না, বিডিকে এরকমভাবে লিখতে পারি না যে বিসি প্লাস সিডি, অর্থাৎ বিডিকে আমরা বিসি প্লাস সিডি নিয়ে নেব। দেখো তাহলে বিসি প্লাস সিডি, পরের লাইনে দেখো বা 1/√3, উপরে দেখো এবি আছে। আমরা দেখো 1 নং সমীকরণে কি বের করে রেখেছি, দেখো যে বিসি সমান এবি বের করে রেখেছি। তাহলে এই যে বিসি আছে, এই বিসির জায়গায় আমরা এই এ বিটা বসাতে পারি, ঠিক আছে। তাহলে বিসির বদলে আমি কি নিয়ে নেব, এবি প্লাস এখানে সিডির মানটা দেখো বলা ছিল অঙ্কে 60 মিটার, তাহলে এখানে 60 নিয়ে নেব। পরের লাইনে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। দেখো তাহলে এটা এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ √3 এবি, আর এই এবি প্লাস 60টা 1-এর সঙ্গে গুণ হলে যা হবে তাই, যা আছে তাই বসে যাবে। পরের লাইনে দেখো √3 এবি আর এই প্লাস এবি আছে এদিকে, ওটা এই এবিটাকে আমি বাঁদিকে আনবো, তাহলে এটা মাইনাস এবি হয়ে যাবে। পরের লাইনে দেখো এর মধ্যে দেখো এবি আছে, এর মধ্যেও এবি আছে, তাহলে এই এ বি কমন দিয়ে দিলাম, তাহলে এখানে √3 পড়ে আছে, √3 বসে গেল, মাইনাস এখানে এবি তো কমন চলে গেছে, তাহলে 1 হবে। এরপরে দেখো আমি এখান থেকে করব, দেখো এবির সঙ্গে কিন্তু √3 - 1 এটা গুণ হয়ে আছে, তো এটা যদি আমি ডান পক্ষে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। ঠিক এরকমই দেখো যে এ বি উপরে 60 আছে, নিচে তাহলে ওই √3 - 1 আসবে। তাহলে এ বি সমান, দেখো এর আগেও আমি অঙ্ক করার সময় বলেছিলাম যে হরে কিন্তু রুট রাখা যাবে না, ঠিক আছে। তাহলে এই রুটটাকে তুলতে হবে। রুটটাকে কিভাবে তুলব, হরের করণী নিরসন করে দেবো। তো হরের করণী নিরসন করতে গেলে কি করতে হয়, দেখো এর এই 60-এর সঙ্গে এই √3 এখানে মাইনাস আছে, তাহলে আমরা প্লাস নিয়ে গুণ করব। আর নিচে দেখো √3 - 1 তো ছিল, উপরে যেহেতু √3 + 1 গুণ করেছি, তাহলে এর সঙ্গে নিচেও কি করব, √3 + 1 গুণ করতে হবে, ঠিক আছে। পরের লাইনে দেখো এবি সমান 60 ইন্টু √3 + 1 আছে। আর এটা দেখো এবারে এই √3-কে এ মনে করো,
আর ওয়ানকে বি মনে করো, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র এটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমি এই জায়গাটায় দেখাবো, এ স্কোয়ার বলতে কি √3 বোঝাচ্ছে, তাহলে √3 স্কোয়ার মাইনাস বি মানে 1, তার মানে 1 স্কোয়ার। তাহলে দেখো √3 স্কোয়ার মানে কি পাবো? শুধু 3 পাবো, -1। তাহলে আমরা এইটা ডাইরেক্ট নিয়ে নেব যে এটা থেকে কি পাবো? 3 - 1 পাবো। পরের লাইনে দেখো এ বি সমান, উপরে যেমন আছে থাক, √3 + 1, আর নিচে দেখো 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে এই 2 দিয়ে যদি আমরা 60কে কাটি তাহলে 30 দুকানে 60 হয়ে যাবে। পরের লাইনে এ বি সমান, দেখো আর লব হরে আর কিছু নেই, তাহলে এই 30টা দেখো এর সঙ্গে গুণ হয়ে আছে, গুণ করে দেবো। তাহলে 30 √3 প্লাস এই 30টা 1-এর সঙ্গে গুণ হলে 30 একে 30, বা এই এ বি সমান 30 ইন্টু, দেখো √3 মান আমরা এখানে ধরে নেব যে 1.732, এখানে +3 আছে, 30 আছে। কেন? দেখো আমাদের আগের অঙ্কে দেখবে বলা ছিল যে √3 মান আমাদের কিছু কয়েকটা অঙ্কে দেখবে করেছি আমরা যে √3 সমান 1.732 ধরে নিয়ে, তো এখানে সেই √3 মানটা আমরা আসল মানেটা নিয়ে নিলাম, ঠিক আছে। বা এই এ বি সমান, দেখো এটার সঙ্গে এটা আমরা গুণ করে নেব। দেখো গুণটা আমি এখানে করব, এখানে জায়গা নেই। 1.732 এর সঙ্গে 30 গুণ করব, 2 0 0 2 3 0 0 7 0 0 1 0 0, 3 দুকানে 6, 3 3কে 9, 3 7 21-এর 1 হাতে 7, 3 7 21, 21-এর 1 হাতে 2, ঠিক আছে। আর 3 একে 3 আর 2 5, তাহলে এটা হবে দেখো 0 6 9 1 5, 3 ঘর পরে দশমিক, তাহলে 3 ঘর পরে এখানে দশমিক আসবে, দশমিকের পরে কিন্তু শূন্য থাকে না, ঠিক আছে। তাহলে আমরা লিখব দেখো 51.96 প্লাস 30, তাহলে অতএব এই এ বি সমান এই 51.96-এর সঙ্গে 30 যোগ করে দেব। দেখো তাহলে দশমিকের পরে 2 ঘর আছে, দুটো শূন্য নিয়ে নেব, তাহলে এটা 6, এটা 9, এটা 1, আর 5 আর 3 8, দশমিকের সঙ্গে দশমিক, তাহলে 81.96। তাহলে দেখো এখানে আমরা এ বির মানটা পেয়ে গেলাম, আর আমাদের উত্তর বের করতে বলেছিল স্তম্ভের দৈর্ঘ্য, ঠিক আছে। অর্থাৎ এ বি হচ্ছে স্তম্ভ, এই স্তম্ভের দৈর্ঘ্য, আমরা এ বির মান পেয়ে গেছি। তাহলে উত্তরটা আমরা লিখে নেব, দেখো অতএব স্তম্ভের উচ্চতা সমান 81.96 মিটার। তাহলে এটাই হলো অ্যান্সার। এরপরে করব দেখো এই 17 দাগে অঙ্কটা কি বলা আছে। দেখো একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। চিমনির উচ্চতা হিসাব করে লিখি। দেখো দেখো অঙ্কে বলা আছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখা। তাহলে আমরা দেখো প্রথমে চিমনিটা এঁকে নেব। দেখো এটা হচ্ছে চিমনি, যার নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে এ আর এটা বি। এবার একই সমতলে, দেখো ওখানে বলেছে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখা, তাহলে সমতলে যে অনুভূমিক সরলরেখা সেটা এবার এঁকে নেব। সরলরেখা কোনো এক বিন্দু, তাহলে সেই কোনো এক যে বিন্দু আছে সেই বিন্দুটা মনে করো এইটা, আমি এখানে ডি নাম দিয়ে দিলাম। কোনো এক বিন্দু চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। তাহলে প্রথমে দেখো এই ডি বিন্দুতে কিন্তু 30 ডিগ্রি উন্নতিকোণ তৈরি করছে। দেখো প্রথমে এখানে কিন্তু এই যে কোণটা পেলাম এটা কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো যে ওই বিন্দু থেকে কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে, তাহলে চিমনি তো এবি হচ্ছে চিমনি, তাহলে চিমনির দিকে মানে এদিকে আসবে কতটা 50 মিটার। তাহলে এখান থেকে মনে করো এই পর্যন্ত আমি নিয়ে নিলাম, এটা সি বিন্দু নাম দিয়ে দিলাম। আর এটা কতটা এগিয়ে আসলাম 50 মিটার বলে দিয়েছে, তাহলে এটা 50 মিটার এগিয়ে আসলে কি হচ্ছে, যদি কোনো এক বিন্দু অর্থাৎ ডি বিন্দু থেকে চিমনির দিকে
50 মিটার এগিয়ে আসলে কি ঘটছে, যেই চূড়ার যে উন্নতি কোণ আছে সেটা 30 থেকে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি কোণের মান বেশি হলে কী হয়, এটা যে 90 ডিগ্রি, তাহলে এই দিকে আসবে, 90 ডিগ্রির দিকে আসবে। দেখো তাহলে এখানে চূড়ার যে উন্নতি কোণটা তৈরি হবে এখানে, এটা 60 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। দেখো তাহলে এটা 60 ডিগ্রি লিখে নেব। আমাদের উত্তর চেয়েছে চিমনির উচ্চতা, অর্থাৎ এই এবির মান আমাদের বের করতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে ছোট ত্রিভুজ, দেখো এ, দেখো এ, এই বি সি একটা ত্রিভুজ, এইটা আর একটা ত্রিভুজ দেখো এ ডি, ঠিক আছে, এ বি ডি একটা ত্রিভুজ, অর্থাৎ এবিসি হচ্ছে একটা ছোট ত্রিভুজ আর একটা বড় ত্রিভুজ দেখো এ বি ডি। তো প্রথমে আমরা এই ছোট ত্রিভুজটা নিয়ে অঙ্ক শুরু করব। তার আগে দেখো কোনটা কি ধরেছি আমাদের একটু লিখে নিতে হবে। দেখো ধরি চিমনির উচ্চতা এ বি নিয়েছি আমরা, তাহলে এ বি, ঠিক আছে। এবার এখানে বলেছে চিমনির চূড়ার উন্নতি কোণ, অর্থাৎ চূড়ার উন্নতি কোণ। দেখো চূড়ার উন্নতি কোণ এখানে প্রথমে দেখো দুটো কোণ তৈরি হচ্ছে, একটা হচ্ছে এ ডি বি, ঠিক আছে, তাহলে এ ডি বি হচ্ছে একটা কোণ, এটা দেখো 30 ডিগ্রি আছে। এবং আরেকটা উন্নতি কোণ আছে দেখো এ সি বি, এটা 60 ডিগ্রি, তাহলে কোণ এ সি বি এটা হয়ে যাবে 60 ডিগ্রি। আর কি বলা আছে, এই সিডি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 50 মিটার, কারণ অঙ্কে বলা ছিল দেখো কোনো একটা বিন্দু, সেটা আমরা ডি বিন্দু ধরে নিয়েছিলাম, সেই বিন্দু থেকে চিমনির দিকে অর্থাৎ এদিকে কত মিটার এগিয়ে আসছে, 50 মিটার বলেছিল। তাহলে আমরা সিডি অর্থাৎ সিডি সমান 50 মিটার এটাও লিখে নেব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই এ বি সি এই ছোট ত্রিভুজটা নিয়ে অঙ্ক করব। তাহলে এখানে লিখে নেব ত্রিভুজ এ বি সি থেকে পাই, তোমরা লিখতে পারো সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, ঠিক আছে। তো এখানে দেখো এইটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, দেখো আর সূক্ষ্মকোণ কোনটা, এই 60 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখো এ বি হবে লম্ব আর বি সি হবে ভূমি, অর্থাৎ এটাই হচ্ছে লম্ব এটা, আর বিসিটা ভূমি হবে। তো লম্ব আর ভূমির মধ্যে একটা সম্পর্ক আছে ট্যান, ঠিক আছে, তাহলে আমরা ট্যান নিয়ে অঙ্কটা করব। দেখো লিখব লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, ভূমি দেখো বি সি আছে, তাহলে এইটা কি হবে, অর্থাৎ ট্যান হবে। এখানে 60 ডিগ্রি আছে, দেখো ট্যান 60 ডিগ্রির মান কত আছে, √3, তাহলে এ বি বাই বিসি। অতএব আমরা এবার কোণাকুণি গুণ করে দেবো। দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে এবি গুণ করলে কি হবে, এবি হবে, কারণ 1-এর সঙ্গে যা গুণ করবো তাই হয়। দেখো তাহলে এবি সমান, আর বিসি √3-র সঙ্গে গুণ করলে কী হবে, √3 বিসি হয়ে যাবে। এইটা আমরা 1 নং সমীকরণ লিখে রাখলাম। আবার এবার দেখো আমরা এই এ বি ডি এই বড় ত্রিভুজটা নিয়ে নেব। তাহলে এই বড় ত্রিভুজের দেখো সমকোণ কিন্তু সেই বি কোণ, ঠিক আছে, আর সূক্ষ্মকোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এই এ বি হবে লম্ব, আর ভূমি কোণটা হবে দেখো তো এখান থেকে এই পর্যন্ত হবে ভূমি, অর্থাৎ বি ডি হবে ভূমি। এটাও আমরা ট্যান নিয়ে করব। দেখো তার আগে লিখব ত্রিভুজ এ বি ডি থেকে পাই, তাহলে এখানেও লম্ব, লম্ব মানে এ বি, আর ভূমি হচ্ছে বিডি, এটা ট্যান হয়ে যাবে, ট্যান 30 ডিগ্রি হবে, ঠিক আছে। ট্যান 30 ডিগ্রির মান আছে দেখো 1/√3, আর এখানে এবি বাই বিডি, দেখো
বিডি বলতে কি বোঝাচ্ছে দেখো তো, বিডি মানে এখান থেকে এইটা বোঝাচ্ছে, মিডিলে একটা বিন্দু আছে দেখো, সি বিন্দু আছে, তাহলে এই বিডিটাকে আমরা এরমভাবে লিখতে পারি না যে বিসি প্লাস সিডি, কারণ বিসি প্লাস সিডি মানেই তো বিডি, ঠিক আছে। তাহলে এটা আমরা এই বিডির বদলে আমরা কি লিখবো তাহলে, বিসি প্লাস সিডি। তাহলে 1/√3 এবি, দেখো এবির আমরা মান কিন্তু বের করে রেখেছি, দেখো 1 নং সমীকরণটা দেখো, এই এবি সমান √3BC বের করে রেখেছি, ঠিক আছে। তাহলে এবির বদলে আমরা √3BC লিখে নেব, দেখো √3BC, আর নিচে দেখো এখানে বিসি আছে প্লাস সিডি, সিডির মান কিন্তু অঙ্কে বলা ছিল, কারণ কোনো একটা বিন্দু থেকে বলেছিল এখান থেকে চিমনির দিকে এগিয়ে আসলে কত মিটার, 50 মিটার, সেটা আমরা সিডি নিয়েছিলাম, তাহলে সিডির মান হবে এই 50 মিটার, তাহলে এখানে সিডির জায়গায় আমরা কি করব, এই 50 নিয়ে নেব। এরপরে দেখো আমরা কোনাকুনি গুণ করে দেব, দেখো কোনাকুনি গুণ মানে দেখো এইটা এর সঙ্গে গুণ হবে, দেখো এখানে √3 আছে, এখানে √3 আছে, দুটো √3 গুণ করলে কি হবে, শুধু 3 হবে, তাহলে এখানে দুটো √3 জন্য গুণ করলাম 3 হয়ে গেল, আর এখানে বিসি ছিল, তাহলে 3BC, আর 1-এর সঙ্গে দেখো এইটা গুণ হবে, তাহলে 1-এর সঙ্গে গুণ করলে কী হবে, যা আছে তাই, অর্থাৎ বিসি প্লাস 50, তাহলে 3BC, আর এখানে দেখো একটা বিসি আছে, এদিকে প্লাস আছে, তাহলে এদিকে আনলে কী হবে, -BC হয়ে যাবে, সমান 50। এরপরে আমি এখানে করব, দেখো 3টে বিসি থেকে যদি একটা বিসি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 2BC সমান 50, তাহলে বিসি 50, তাহলে দেখো এই 2টা কি বিসির সঙ্গে গুণ হয়ে আছে, তাহলে আমরা ডান পক্ষে আনলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এর তলায় চলে আসবে, 2 দিয়ে 50কে কাটলে 25 দুখানে 50, তাহলে অতএব এই বিসি সমান 25 পেয়ে গেলাম। দেখো আমাদের কিন্তু অঙ্কে বিসির মান বের করতে বলেনি, ঠিক আছে, আমাদের মান বের করতে বলেছিল কিন্তু এবির, অর্থাৎ চিমনির উচ্চতা বের করতে বলেছে, আমরা মানটা বের করেছি এই বিসি, এই বিসি কত পেলাম, 25 মিটার পেয়ে গেলাম, এইটা হচ্ছে 25 মিটার, কিন্তু আমাদের দরকার দেখো এই এবির মানটা দরকার, তো এই যে বিসির মান আমরা পেলাম 25, এইটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা এবির মানটা পেয়ে যাব, তাহলে এখানে লিখব দেখো 1 নং সমীকরণে বিসি সমান 25 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা আছে দেখো, এবি সমান √3BC, তাহলে বা এবি সমান √3BC, ঠিক আছে, তাহলে √3 ইন্টু বিসির মান দেখো 25 আছে, তাহলে 25টা বসিয়ে দিলাম, কেন, বিসি সমান আমরা 25 বের করেছি, আর এখানে বিসি ছিল, এই বিসির জায়গায় কী করবো, এই বিসির মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে। অতএব এই এবি দেখো 25 আর √3 গুণ করলে কী হবে, 25 √3 মিটার, তাহলে দেখো আমরা এবির মান পেয়ে গেলাম, আর আমরা দেখো ধরে নিয়েছিলাম চিমনির উচ্চতা এ বি, দেখে নাও চিমনির উচ্চতা এই এবি, আর এবির মান পেয়ে গেছে, অর্থাৎ চিমনির উচ্চতা হবে 25√3 মিটার। আমরা উত্তরটা এবার একটু লিখে নেব, দেখো অতএব চিমনির উচ্চতা সমান 25√3 মিটার, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে এই 18 দাগে অঙ্কটা করব, দেখো 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। দেখো এই অঙ্কে কিন্তু আমাদের দুটো উত্তর বের করতে হবে, একটা হচ্ছে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল, আর একটা হচ্ছে তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল, এই দুটোই কিন্তু আমাদের উত্তর বের করতে হবে। দেখো তোমরা যদি এই অঙ্কটি, এই 18 দাগের অঙ্কটা দেখার আগে 5 দাগের অঙ্কটা দেখো, তাহলে কিন্তু এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে, কারণ 5 দাগের অঙ্ক আর 18 দাগের অঙ্ক মোটামুটি একই রকম, ঠিক আছে।
দেখো অঙ্কে বলা আছে 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি আছে। তাহলে প্রথমে আমরা খুঁটিটা এঁকে নেব। দেখো, যার নাম দিয়ে দিলাম এ আর বি নাম দিয়ে দিলাম। তাহলে এ বি হচ্ছে উল্লম্ব একটা খুঁটি যার উচ্চতা কত, 126 ডেসিমিটার বলা আছে অঙ্কে। ঠিক আছে, তারপর কি বলছে, খুঁটিটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে, দেখো মাটি মানে এইটা, আমরা ভূমিটা এঁকে নেব। এটা মনে করো ভূমি। ঠিক আছে, মাটি থেকে, অর্থাৎ এই খুঁটির গোড়াটা মাটিতে আছে, তাহলে এই মাটি থেকে কিছুটা উপরে, মনে করো এইটা এতটা উপরে, এটার নাম দিয়ে দিলাম সি বিন্দু নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই মাটির উপরে কিছুটা উপর থেকে, অর্থাৎ সি বিন্দু থেকে দুমড়ে এই উপরের অংশ মানে কোনটা, দেখো এ থেকে সি, এ থেকে সি হচ্ছে এটা উপরের অংশ, এই অংশটা এখান থেকে দুমড়ে, দেখো এই অংশটা এখান থেকে, এই অংশটা সি বিন্দু থেকে দুমড়ে ঠিক এইভাবে এরকম মাটি স্পর্শ করছে। ঠিক আছে, দেখো মনে করো আমি একটা কাঠি নিয়ে তোমাদের বোঝানোর জন্য, দেখো মনে করো এটা একটা উল্লম্ব একটা খুঁটি আছে, দেখো এটা উল্লম্ব খুঁটি আছে। ঠিক আছে, তাহলে এই খুঁটিটা এই সি বিন্দু থেকে, অর্থাৎ এইরকম জায়গা থেকে এই উপরের অংশটা কি করছে, এরকম দুমড়ে গিয়ে এরকম মাটি স্পর্শ করছে। ঠিক আছে, ঠিক এরকমই, হ্যাঁ এরকমভাবে মাটি স্পর্শ করছে। দেখো তাহলে, আর মাটি স্পর্শ করে দেখো ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমি এই জায়গাটার নাম দিয়ে দিলাম, এই যে বিন্দুটা এটার নাম দিয়ে দিলাম ডি বিন্দু। ঠিক আছে, আর এখানে এই 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, এ বি হচ্ছে খুঁটির উচ্চতা, তাহলে খুঁটির উচ্চতা কত, 126 ডেসিমিটার আছে। তাহলে বলছি কিছুটা উপরে, মাটি থেকে কিছুটা উপরে, কিছু উপরে, তো সেটা কিন্তু বলা নেই কতটা, মানে কোনো মান বলা নেই। তো সেটা আমি কি করব, এই এক্স ডেসিমিটার ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এই বিসিটা আমি এক্স ডেসিমিটার ধরে নিলাম। খুব ভালো করে দেখবে, পুরো এই এ থেকে এই বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত কিন্তু পুরো মানটা আছে কত, 126 ডেসিমিটার। তাহলে এখান থেকে এই বি থেকে সি, এখান থেকে এইটুকু যদি আমি এক্স ধরে নিই, তাহলে এখান থেকে এইটা কত হবে, মনে করো এখান থেকে এইটা 126 ডেসিমিটার অঙ্কে বলা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা যদি 10 ডেসিমিটার হয়, তাহলে এখান থেকে এটা কত, তাহলে 126 থেকে আমরা সেই 10 বিয়োগ করে দিতাম, সমান হয়ে যেত দেখো 116 ডেসিমিটার হয়ে যেত। কিন্তু এখানে তো কত দূর, কতটা উপর থেকে দুমড়ে গেছে সেটা কিন্তু অঙ্কে বলা নেই, সেটা আমি ধরে নিয়েছি এক্স। তাহলে এই এসির মান তাহলে কত হবে, সেই 126 থেকে আমরা যেটা ধরে নিয়েছি বিসির মানটা এক্স, তাহলে 126 থেকে এক্স বিয়োগ করতে হবে নিশ্চয়ই। তাহলে এটা দেখো এই 126 থেকে এক্স বিয়োগ করতে হবে, এত ডেসিমিটার হবে। ঠিক আছে, তাহলে দেখো এই সি বিন্দু থেকে দুমড়ে এসি অংশটা এই সি বিন্দু থেকে কিন্তু সিডি রূপে এই মাটি স্পর্শ করছে। ঠিক আছে, কারণ এসির মান আর সিডির মান সমান, তাহলে এখান থেকে এটা যদি 126 মাইনাস এক্স হয়, তাহলে এটা কত হবে, এটাও নিশ্চয়ই এই 126 মাইনাস এক্স ডেসিমিটার হবে। ঠিক আছে, তো আমরা দেখো যেটা যেমন ধরে নিলাম এটা একটু আমরা লিখে নেব। প্রথমে লিখব, দেখো খুঁটির উচ্চতা এবি সমান 126 মানে ডেসিমিটার। ঠিক আছে, এবারে দেখো ধরি মাটি থেকে এক্স ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছে। যেটা আমরা ধরে নিয়েছি সেটা ধরি বলে বা মনে করি মাটি থেকে এক্স ডেসিমিটার উপরে দুমড়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পাবো, যে বিসি সমান এক্স ডেসিমিটার এবং
দেখো এখান থেকে এইটার মান আর এই সি থেকে এই ডির মান সমান, কারণ উপরের এই অংশটাই তো দুমড়ে এখান থেকে এই মাটি স্পর্শ করেছে, অর্থাৎ এসি আর সিডি সমান। তাহলে আমরা এটা লিখে নেব যে এসি সমান সিডি সমান 126 মাইনাস এক্স ডেসিমিটার। ঠিক আছে, এটা এখানে লিখে নিলাম ডেসিমিটার। আর এখানে দেখো ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি। তো সেই কোণটা আমরা এই বিডিসি সমান 30 ডিগ্রি লিখতে পারি। দেখো কোণ বিডিসি সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, আমরা এটা দেখো প্রথমে একটু এরকম লিখে নিতে হয়। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু আমরা আগের যে অঙ্ক করেছি সেখানে কিন্তু দুটো ত্রিভুজ তৈরি হয়েছিল। ঠিক আছে, এখানে দেখো একটাই ত্রিভুজ আছে, সেটা হচ্ছে বিসিডি, একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমাদের দুটো উত্তর বের করতে হবে। একটা হচ্ছে এই খুঁটিটি মাটি থেকে কত উপরে দুমড়ে গিয়েছিল, আর একটা হচ্ছে খুঁটির গোড়া থেকে যেখানে মাটি স্পর্শ করেছে এই গোড়া থেকে এর দূরত্ব কত, অর্থাৎ বিসির মান বের করতে হবে আর বিডির মান বের করতে হবে। তো প্রথমে আমরা এই বিসির মানটা বের করব। তার জন্য আমরা লিখে নেব, দেখো ত্রিভুজ বিসিডি থেকে পাই। এখানে দেখো কোনো মানই বলা নেই। ঠিক আছে, এটা তো আমরা বের করে নিয়েছি 126 মাইনাস এক্স সিডির মান। তাহলে দেখো এইটা যদি সমকোণ হয় 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রির সম্মুখে যেটা থাকে যে বাহুটা সেটা কি বলে? অতিভুজ বলে। আর দেখো এটা হচ্ছে সূক্ষ্মকোণ 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে বিসি হবে লম্ব আর বিডি হবে ভূমি। তো এখানে আমাদের কার মান বের করব? দেখো বিসির মানটা বের করব। তাহলে যার মান বের করতে হয় সেটা কি হয়? উপরে লিখতে হয়। তাহলে আমি উপরে লিখে নিলাম, দেখো বিসি বাই সিডি। সিডিটা কি? অতিভুজ সিডি। তাহলে দেখো এটা কি হলো? লম্ব বাই অতিভুজ। আর লম্ব বাই অতিভুজ মানে কি হয়? সাইন হয়। দেখো সাইন এখানে 30 ডিগ্রি বলে দিয়েছে, সাইন 30 ডিগ্রি নিয়ে নিলাম। বা সাইন 30 ডিগ্রির মান কি আছে? 1/2। দেখো এখানে বিসি দেখো আমরা বিসি সমান এক্স ধরে নিয়েছি এখানে। তাহলে এক্স আর সিডি মানে কত? দেখো এসি সমান সিডি 126 মাইনাস এক্স ডেসিমিটার, আমরা এটা বের করে রেখেছি এখানে। তাহলে এই মানটা এখানে নিয়ে নেব 126 মাইনাস এক্স। ঠিক আছে, পরের লাইনে কী করবো? দেখো কোনাকুনি গুণ করে দেবো। দেখো তাহলে এই 2টা কার সঙ্গে গুণ হবে? এক্সের সঙ্গে গুণ হবে। গুণ হলে কি হবে? 2x। আর এই 1টা এদের সঙ্গে গুণ হবে। তাহলে 1-এর সঙ্গে 126 মাইনাস এক্স গুণ করলে কী হবে? 126 মাইনাস এক্সই হবে। তাহলে 126 মাইনাস এক্স। পরের লাইনে দেখো 2x, আর এখানে ডান দিকে সমান ডান দিকে দেখো একটা মাইনাস এক্স আছে। তাহলে এটা এদিকে চলে আসলে কী হবে? প্লাস এক্স হয়ে যাবে, সমান 126। তাহলে দুটো এক্স আর একটা এক্স এটা দিন যোগ হয়ে যাবে 3x। তাহলে এক্স সমান 126। এই 3টা এক্সের সঙ্গে দেখো গুণ সম্পর্কে আছে। তাহলে এটা ডান পক্ষে আসলে কী হবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ এর তলায় বসবে। এই 3 দিয়ে 126কে কাটবো। দেখো 3 দিয়ে 12কে কাটলে 3 4 12, আর 3 দিয়ে 6কে কাটলে 3 2 6। তাহলে দেখো আমরা এই এক্সের মান কত পেলাম? 42। তাহলে একটা উত্তর আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তো যে উত্তরটা পেয়ে গেছি এই উত্তরটা আমরা লিখে নেব। দেখো অতএব মাটি থেকে বিয়াল্লিশ ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। পরের স্টেপটা দেখো আমরা এখান থেকে এখানে করব। এরপরে আবার আমি লিখব, দেখো আবার লিখে নেব যে ত্রিভুজ
BCD থেকে পাই। এবারে দেখো আমরা কিন্তু এইটার মান পেয়ে গেছি, এটা যে আমরা x ধরে নিয়েছিলাম এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। কত বলো তো? x এর মান আমরা এই 42 পেয়ে গেছি, 42 ডেসিমিটার কিন্তু পেয়ে গেছি। আমাদের বের করতে হবে দেখো এই BD, তো যার মানটা বের করতে হয় সেটা কি করতে হয়? উপরে লিখতে হয়। তাহলে BD আমরা নিয়ে নেব, দেখো BD, আর নিচে কি যার মান বলা থাকে অর্থাৎ এই BC। তাহলে বিডিটা কি বলো তো? বিডিটা হচ্ছে ভূমি আর BC হচ্ছে লম্ব। তাহলে এখানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব কি হয়? দেখো কট হবে, কট এখানে 30 ডিগ্রি আছে, তাহলে কট 30 ডিগ্রি। এবারে দেখো কট 30 ডিগ্রির মান কি আছে? √3। আর বিডির মান তো আমরা জানি না, বিডির মান বের করতে হবে। BCর মান কিন্তু 42, এটা BD, ঠিক আছে। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে? এই BD সমান, দেখো এর নিচে কিছু নেই মানে 1, 1-এর সঙ্গে BD গুণ করলে BD হবে। আর √3টা কার সঙ্গে গুণ হয়? 42-এর সঙ্গে। তাহলে 42 আর √3 গুণ করলে কি হবে? দেখো এই 42 √3। তাহলে আমরা এই BDর মানটাও পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই উত্তরটাও আমরা লিখে নেব যে কি বলেছিল বইতে, অগ্রভাগ, খুঁটির অগ্রভাগ গোড়া থেকে কত দূরে সেটা আমরা পেয়ে গেছি। এই 42 √3 ডেসিমি দূরে মাটি স্পর্শ করেছিল, তাহলে 18 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে দুটো উত্তর, একটা দেখো আমরা এই 42 ডেসিমিটার উপর থেকে, মাটি থেকে 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল, আর একটা হচ্ছে খুঁটির অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল, সেটা হচ্ছে 42 √3 ডেসিমিটার দূরে। তাহলে এটা 18 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। দেখো যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি আরও একবার দেখে নেবে, নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। এরপরে আমি করব এই 19 দাগের অঙ্ক। দেখো মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 √3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটারে প্রতি ঘন্টায় নির্ণয় করি, ঠিক আছে। অঙ্কে বলা আছে দেখো মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে দেখছে আর কি। তাহলে এটা মনে করো অনুভূমিক তল আছে, ঠিক আছে, এটাই ভূমি, এটা মাঠের অনুভূমিক তল আছে। মোহিত মনে করো ঠিক এই বিন্দুতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে এটার নাম দিয়ে দিলাম P আর এটা Q নাম দিয়ে দিলাম। তাহলে মোহিত প্রথমে কি করেছে? একটা উড়ন্ত পাখিকে উত্তর দিকে দেখছে, ঠিক তার 2 মিনিট পরে আবার দক্ষিণ দিকে দেখছে। তো দেখো পাখি যে সরলরেখা বরাবর, ওখানে অঙ্কে বলা আছে পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 √3 মিটার উঁচুতে ওড়ে, তাহলে একই সরলরেখা বরাবর উঠছে, তাহলে আমরা সেই সরলরেখাটা আগে এঁকে নেব। সরলরেখাটা এঁকে নিলাম। এবার মনে করো এটা উত্তর দিক, তাহলে উত্তরের নর্থের আমরা এটা নাম দিয়ে দিলাম N, আর এটা হচ্ছে দক্ষিণ দিক, তাহলে দক্ষিণের সাউথের S নিয়ে নিলাম এর নামটা, ঠিক আছে। আর পাখিটি বলেছে একই সরলরেখা বরাবর 50 √3 মিটার উঁচুতে উঠছে, তাহলে এই উঁচুটা আমরা, পাখিটা কত উঁচুতে উঠছে এইটা টেনে নেব। এরও একটা নাম দিয়ে দেবো, দেখো AB নাম দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো পাখিটা মোহিত প্রথমে এই মাঠের মাঝখানে অর্থাৎ B বিন্দুতে দাঁড়িয়ে মোহিত প্রথমে এই উত্তর দিকে একটা উড়ন্ত পাখিকে দেখছে এই বিন্দুতে, ঠিক তার 2 মিনিট পরে, অঙ্কে বলা আছে দেখো ঠিক তার 2 মিনিট পরে দক্ষিণ দিকে আবার দেখছে। অর্থাৎ পাখিটা এখান থেকে এই এসে, অর্থাৎ N থেকে S এখানে আসতে পাখিটার মোট সময় লাগছে কত? 2 মিনিট সময় লাগছে, ঠিক আছে, 2 মিনিট। আর কি বলেছে? পাখিটা একই সরলরেখা বরাবর 50 √3 মিটার উঁচুতে বরাবর উঠছে, তাহলে এইটা হবে 50 √3 মিটার, এটা মিটার। তাহলে মোহিত কী করেছে? প্রথমে দেখো এই মাঠের মাঝখানে দাঁড়িয়ে উড়ন্ত পাখিকে প্রথমেই উত্তর দিকে দেখেছে, উত্তর দিক দিয়ে কত ডিগ্রি কোণে?
30 ডিগ্রি উন্নতি কোণে দেখেছে। তাহলে এখানে দাঁড়িয়ে যদি মাথা উঁচু করে, কারণ পাখি তো আকাশে উঠছে, মাথা উঁচু করে দেখছে এখানে, তাহলে দৃষ্টিরেখাটা কী হবে? উপরের দিকে হবে। আর দৃষ্টিরেখা উপরের দিকে হলে উন্নতি কোণ কোথায়? এখানে তৈরি হবে। দেখো দৃষ্টিরেখাটা আগে আঁকতে হবে আমাদের। তাহলে দৃষ্টিরেখা দেখো এখান থেকে এই উপরের দিকে হচ্ছে, আর দৃষ্টিরেখা উপরের দিকে হলে উন্নতি কোণ এখানে তৈরি হবে। তাহলে এই কোণটা, তাহলে এই কত ডিগ্রি উন্নতি কোণে? 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, এটা 30 ডিগ্রি হয়ে যাবে। এবারে দেখো এই কোণের মান আর এই কোণের মান কিন্তু সমান হবে। কেন বলো তো? কারণ দেখো এই পিকিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা আছে NS, ঠিক আছে, সমান্তরাল। আর দেখো NB হচ্ছে ভেদক। তাহলে একটা সমান্তরাল সরলরেখা যদি একটা ভেদক থাকে, তাহলে বিপরীত সাইডে যে কোণ উৎপন্ন হয় তারা পরস্পর একান্তর কোণ হয়। আর এরা কি হয়? একান্তর কোণ। কারণ এর একান্তর কোণ হচ্ছে এইটা, আর একান্তর কোণের মান কি হয়? একান্তর কোণের মান পরস্পর সমান হয়, ঠিক আছে। আবার ঠিক দেখো 2 মিনিট পরে ওই উড়ন্ত পাখিকে মোহিত কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, আবার এই দক্ষিণ দিকে দেখছে, ওটা কত ডিগ্রি উন্নতি কোণে? 60 ডিগ্রি উন্নতি কোণে। তাহলে আবার এখানে দাঁড়িয়ে মাথায় উঁচু করে দেখছে, অর্থাৎ ও দৃষ্টিরেখাটা কী হবে? উপরের দিকে হবে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণের মান আর এই কোণের মান নিশ্চয়ই সমান হবে। বুঝে গেল? দেখো কেন? দেখো কারণ এর সমান্তরাল সরলরেখা এইটা, আর BS হচ্ছে ভেদক। তাহলে এরা পরস্পর কি? একান্তর কোণ হবে, আর একান্তর কোণের মান সমান হয়। তো দেখো আমাদের বের করতে বলেছে পাখির গতিবেগ কিলোমিটার এককে প্রতি ঘন্টায়, পাখির গতিবেগ কত সেটাই। অর্থাৎ পাখিটা দেখো এখান থেকে এই S পর্যন্ত, এখান থেকে উড়ে এখানে আসতে সময় লেগেছে কত? এই 2 মিনিট সময় লেগেছে। তাহলে আমাদের মান বের করতে হবে, দেখো NS এর মান বের করতে হবে। তো আমরা কিন্তু একবারেই ডাইরেক্ট কিন্তু NS এর মানটা বের করতে পারবো না। তার জন্য দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে ABN আর একটা হচ্ছে দেখো ABS। তাহলে এই ত্রিভুজের সাহায্যে প্রথমে আমরা এখান থেকে এইটুকুর মান অর্থাৎ AN এর মান বের করব। আবার এই ত্রিভুজের সাহায্যে আমরা কি করব? এখান থেকে এইটুকু অর্থাৎ AS এর মান বের করব। বের করে দুটো যোগ করে দিলে N আর S এর মানটা পেয়ে যাব, অর্থাৎ সেই দূরত্বটা যাবে 2 মিনিটে। আমরা এইভাবেই করব। দেখো তার জন্য প্রথমে আমরা একটু লিখে নেব যে ধরি B বিন্দু হলো মোহিতের অবস্থান, B বিন্দু হলো মোহিতের অবস্থান। আর এখানে উন্নতি কোণ আছে, দেখো উন্নতি কোণ যথাক্রমে কি আছে? একটা 30 ডিগ্রি ও আর একটা আছে 60 ডিগ্রি। আমরা লিখলাম না যে NBP, এটা এত লিখলাম না, ঠিক আছে। আর একটা মান বলা আছে, দেখো পাখিটা কত উঁচুতে উঠছে, সেটা হচ্ছে AB, ওর মানটা বলা আছে, ওটা আমরা লিখে নেব যে AB সমান 50√3 মিটার। তাহলে দেখো প্রথমে কিন্তু আমরা এই ত্রিভুজটা নিয়ে অঙ্ক করব, অর্থাৎ ABN। তো এই ত্রিভুজের দেখো এ কোণ হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের সম্মুখে যে বাহু অর্থাৎ NB, এটা হচ্ছে অতিভুজ। আর সূক্ষ্মকোণ দেখো 30 ডিগ্রি আছে। তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এর সম্মুখে কি? AB আছে, অর্থাৎ এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি। তো এখানে আমাদের এই লম্ব বাই ভূমি নিয়ে আমরা অঙ্কটা করব। কারণ দেখো আমাদের এখানে এই ভূমির মানটা অর্থাৎ AN এর মানটা আমাদের বের করতে হবে। তো এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব আর এইটা হবে ভূমি। তো যার মান বের করতে হয় সেটা উপরে লিখতে হয়, আর যার মানটা বলা থাকে সেটা নিচে লিখতে হয়। তাহলে দেখো আমরা প্রথমে লিখে নেব যে ত্রিভুজ ABN থেকে পাই। তাহলে দেখো আমরা নেব লম্ব, এখানে এই মানটা বের করতে হবে, এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি N আর লম্ব হচ্ছে AB। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব কি হয়? কট হবে নিশ্চয়ই। দেখো অতএব কট, এখানে কত ডিগ্রি কোণ আছে? 30 ডিগ্রি। তাহলে কট 30 ডিগ্রি নিয়ে নেব। তাহলে কট 30 ডিগ্রির মান কি আছে? দেখো √3।
এন এর মান তো আমরা জানি না, বের করতে হবে। আর এ বির মানটা বলা আছে দেখো, এই এ বি এই মানটা বলা আছে দেখো 50√3 মিটার। তাহলে এখানে নিয়ে নেব 50√3 মিটার। পরের লাইনে দেখো, আমরা কোনাকুনি গুণ করব। তাহলে এখানে দেখো কিছু নেই মানে 1 আছে, তাহলে 1টা এন এর সঙ্গে গুণ হবে, তাহলে 1 এর সঙ্গে এন গুণ করলে এনই হবে, সমান এটার সঙ্গে গুণ হবে, তাহলে 50√3 ইন্টু √3, এটা √3 আছে। তাহলে অতএব এই এ এন সমান, দেখো এখানে দুটো √3 গুণ হয়ে আছে, তো দুটো √3 গুণ করলে কী হয়, শুধু 3 পাবো। তাহলে সেই 3টা 50-এর সঙ্গে গুণ করব, তাহলে দেখো 50 ইন্টু দুটো √3 থেকে আমরা একটা 3 পাবো, আর 3 50 150 মিটার পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা এ এন এর মানটা পেয়ে গেলাম কত, 150 মিটার পেয়ে গেলাম। এবারে আমরা বের করব দেখো এ এস এর মান, অর্থাৎ এখান থেকে এই মানটা বের করব। তার জন্য আমরা কোন ত্রিভুজটা নেব, এই ত্রিভুজটা এ বি এস। ঠিক আছে, তো আমরা লিখে নেব দেখো আবার ত্রিভুজ এ বি এস থেকে পাই। তাহলে এই ত্রিভুজের দেখো এদিকে কিন্তু এটা কিন্তু সমকোণ, ঠিক আছে, আর সূক্ষ্মকোণ আছে এইটা। তাহলে সূক্ষ্মকোণের সাপেক্ষে এই যে 60 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে এই এ বি হবে লম্ব আর এ এস হবে ভূমি। তো এখানে আমরা এই ভূমি বাই লম্ব নেব, কারণ এই মানটা বের করতে হবে, আর এই মানটা বলা আছে দেখো এ এস বাই লম্ব হচ্ছে এ বি। তাহলে এটাও কি হবে, এটা কট হবে, কারণ ভূমি বাই লম্ব কট হয়। তাহলে কট এটা কিন্তু 60 ডিগ্রি আছে। দেখো তোমরা ভাবছো এই ত্রিভুজটা কিন্তু উল্টে আঁকা আছে, ঠিক আছে, খাতাটা যদি ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মনে হবে এটাই ভূমি, ঠিক আছে, এটা উল্টো, ত্রিভুজটা উল্টে আছে আর কি, এরকম থাকতে পারে, অসুবিধা নেই। তোমরা শুধু খেয়াল রাখবে এই সূক্ষ্মকোণ কোনটা, সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে মনে রাখবে সূক্ষ্মকোণের সম্মুখে যেটা থাকে সেটা হয় লম্ব, আর সূক্ষ্মকোণ যার সঙ্গে লেগে থাকে সংলগ্ন অবস্থায় থাকে সেটা হয় ভূমি। এইভাবেই বের করতে হয়। দেখো পরের লাইনে দেখো cot 60 মান কি আছে, cot 60 মান হচ্ছে 1/√3। এ এস এর মান আমরা জানি না, বের করতে হবে। আর এ বির মান কিন্তু বলা আছে দেখো, এই এ বির মান 50√3 মিটার, 50√3 মিটার। তো আমরা পাশে করব দেখো, বা দেখো আমরা যদি কোনাকুনি গুণ করি এ এস এর সঙ্গে √3 গুণ হবে, তাহলে এ এস ইন্টু √3 সমান 50√3 যদি 1 এর সঙ্গে গুণ করি তাহলে 50√3 হবে। তাহলে অতএব দেখো এ এস সমান, এখানে দেখো 50√3 আছে, আর এই যে √3 এ এস এর সঙ্গে গুণ হয়ে আছে, এটা আমরা যদি ডান পক্ষে আনতে চাই তাহলে কী হবে, এখানে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এর তলায় বসিয়ে দেবো। তাহলে এই √3 কেটে গেল, তাহলে এ এস এর মান আমরা কত পেলাম, এই 50 মিটার পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো এই এ এস এর মানটা আমরা এই 50 মিটার পেয়ে গেলাম, 50 মিটার, ঠিক আছে। তো আমরা এন এস এর মানটা আমরা একটু বের করে নেব। দেখো তাহলে অতএব এই এন এস সমান আমরা কী কী পেয়েছি দেখো, এন এস দেখে নাও একটু, এন এস এই পর্যন্ত আছে, তাহলে এখান থেকে এইটুকু পেয়েছি দেখো কত, 150 মিটার, আর এখান থেকে এটা পেয়েছি দেখো 50 মিটার। তাহলে 150 আর 50 মিটার যোগ করে দেব, যোগ করে দিলে কি হবে, এন এস এর মানটা পেয়ে যাব, আর সেই দূরত্বটা যাচ্ছে পাখি কিন্তু 2 মিনিটে। দেখো তাহলে 150 যোগ 50 সমান 200 মিটার, ঠিক আছে। এই 200 মিটার যেতে পাখির সময় লাগছে 2 মিনিট। তাহলে আমরা এবার অঙ্কটা কিভাবে করব দেখো, আমরা পাখির গতিবেগ যেহেতু বের করব তার জন্য দেখো ওখানে বলেছে 2 মিনিট সমান, 2 মিনিট সমান কত, 120 সেকেন্ড, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেই 60 2-এর সঙ্গে গুণ করলে 120 হয়ে যাবে, কারণ মিনিটকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 120 সেকেন্ডে পাখিটি
যায় কত, এই 200 মিটার হবে। এবার দেখো 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে পাখিটি যায় 200-র নিচে এই 120 চলে আসবে। এবার বলছে ওখানে ঘন্টায় বের করতে হবে, 1 ঘন্টায়। তাহলে আমরা এটা লিখবো, দেখো 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কী হয়, কত সেকেন্ড হয়। দেখো প্রথমে 1 ঘন্টা, এই ঘন্টাকে মিনিটে নিতে হবে, একটা 60 দিয়ে গুণ করতে হবে, আবার সেই 60কে মিনিটকে আবার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আরও একটা 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে দুটো 60 গুণ করতে হবে। আমরা এখানে 60 ইন্টু 60 করে নিলাম। 1 ঘন্টা সমান 60 ইন্টু 60 মানে 3600 সেকেন্ড হয়। সেকেন্ডে পাখিটি যায় দেখো 200 ইন্টু এটা, তাহলে এর সঙ্গে গুণ হয়ে যাবে 60 ইন্টু 60, আর নিচে দেখো 120 ছিল, ঠিক আছে। তো আমরা এখানে এটা গুণ করব, কাটাকাটি করে নেব। দেখো আমরা যদি এই 0 আর এই 0 কেটে দিই, তাহলে এই 12 দিয়ে যদি 60কে কাটি, দেখো 5 12 60, ঠিক আছে, সমান দেখো এখানে 200 500 আর এই 5 আর 6 আছে, তাহলে 5 6 30, ঠিক আছে, 30 দোকানে 60, আর এখানে দুটো 0 আছে, মিটার। কিন্তু অঙ্কে বলা আছে কি, দেখো আমাদের কিন্তু কিলোমিটারে চেয়েছে, কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে এটা মিটারকে আমরা কিলোমিটার নিয়ে যাব, আর মিটারকে কিলোমিটার নিয়ে গেলে কী করতে হয়, মিটারকে কিলোমিটার নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 6000কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে 6 হবে, কিমি হয়ে যাবে। তাহলে উত্তরটা আমাদের লিখতে হবে, দেখো অতএব পাখিটির গতিবেগ ঘন্টায় 6 কিমি। তাহলে এটাই হয়ে গেল 19-এর অ্যান্সার, ঠিক আছে। তোমরা যদি অঙ্কটা বুঝতে না পারো, তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবে, দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।